প্রচুর রান্নার আয়োজন করা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ প্রচুর রান্না হবে আজকে, মাছ মাংস ডাল অনেক কিছুই হবে। তো এটা সারপ্রাইজ হিসেবেই থাক, এর জন্য এত আয়োজন, তোমরা সেটা পরে দেখতেই পাবে। তো চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দুটো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, দুটো কড়াইতে, একটা কড়াইতে চাটনি আর একটা কড়াইতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো আমার ডাল টকবক করে ফুটছে, আর এদিকে চাটনিতে চিনি দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তো এদিকে আমার চাটনিটা হয়ে গেছে, আর এইদিকে আমার ডালটাও দেখো মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি এদিকে গ্যাসের দেখলাম ফাঁকাই আছে কড়াইটা, তো সেখানে আমি আলুটা ভেজে নিই চটজলদি করে তাড়াতাড়ি। আজকে কিন্তু আমি তোমাদের ভালো করে প্রপার রান্নার ভিডিওটা দিতে পারছি না, কারণ বাড়িতে প্রচুর গেস্ট আসছে, তো তাই জন্য রান্নাটাও প্রচুর। তো সেই জন্য আর কি তোমাদেরকে প্রপার রান্নার রেসিপি আজকে শেয়ার করতে পারছি না। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার জল দিয়ে দেব, তাতে টমেটো আর হলুদ আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটুক। আর এদিকে আমার আলু ভাজাটা তো দেখছো প্রায় হয়েই গেছে। তো আলু ভাজাটা তুলে নেব এবার এক এক করে। আলু ভাজাটা তুলে নিয়ে এবার আমি মুগ ডালের জন্য মাছের মাথাগুলো ভেজে নেব। আজকে মুগ ডাল মাছের মাথা দিয়ে হবে, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। তো তার জন্য আমি প্রথমেই তোমার হচ্ছে এই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মাছের মাথার সাথে। ভালো করে না কষালে আবার ভালো লাগে না। মুগের ডালে একটুখানি জানো তো আদা বাটাটা বেশি করে দিলে টেস্টটা আমার মনে হয় ভালো লাগে। তো এরপরে দেখো আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিলাম, হালকা একটু জিরে ধনে সব দিয়ে ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নিলাম। এরপর যে ডালটা সেদ্ধ ছিল পাশের গ্যাসেই, সেটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ভালো করে সম্বারা দিয়ে ঢেলে নিলাম। ও তো দেখতেই পারছো, তো ডালটা আমার প্রায় শেষের দিকে। একটু জল দেব, জল দিয়ে দিলাম, তারপর একটু ঘি আর গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েই তোমার হচ্ছে এই ডালটা নামিয়ে নেব। তো দেখো আমার ডাল তো হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিলাম। তো দেখো ডালটা দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আমার তো ডালটা দেখে খুবই ভালো লাগছে, আর ডালটা খেতে মনে হচ্ছে যেন ভালোই হবে, খুব সুন্দর একটা সুন্দর স্মেল আসছিল। তো আবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে তারপর তেল দিয়ে হালকা একটু তেলটা তাতিয়ে নিলাম। এবার কাতলা মাছটা ভেজে নেব। আজকে হবে কাতলা মাছের দই কাতলা। আসলে কাতলা মাছটা 3 পিস করছি, কারণ বাড়ির সবাই আর কি খাবো না, আমরা অন্যান্য রান্না দিয়ে খাবো। আসলে অনেক রান্না, তো তাই জন্য বেশি হলে আবার খেতে পারবো না, আর গেস্টদের জন্য তো বেশি করে করতে হবে অনেক রকম আইটেম, যেহেতু তারা আমার বাড়িতে আসছে, তাদেরকে আমরা নিমন্ত্রণ করে খাওয়াবো। আর এই দিকে দেখো মামুনি পাবদা মাছটা ভেজে নিয়েছে, আর তারপরে পাবদা মাছটা ভেজে তুলে নিয়েছে। এরপর মশলাটা কষাচ্ছে, আর আমি এই সাইডে কাতলা মাছের সব কিছু হয়ে গেছে আমার রান্না। তো মশলা কষানো হয়ে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি, হালকা একটু জল দিয়ে মাছটা ফুটুক এদিকে। তারপর আমি একটু চিনি দিয়ে নিলাম। তো মনে হচ্ছে আমার কাতলা মাছের দই কাতলাটা প্রায় মোটামুটি শেষের দিকে। তো আমি এবার একটা পাত্রে সুন্দর করে মাছটাকে তুলে নিলাম। তো দেখো কাতলা মাছটা দেখতে কেমন হয়েছে, রঙটা কিন্তু বেশ ভালোই এসেছে বলো। দেখতে তো মনে হচ্ছে সুন্দরই হয়েছে, জানি না খেতে কেমন হবে। যাই হোক, এত গরম কি আর বলবো তোমাদের, আজকে ভীষণই কষ্ট হয়েছে রান্না করতে। তবুও কিছু করার নেই, যেহেতু আমাদের বাড়িতে গেস্ট আসছে, তাদেরকে খাওয়াবো, তো কী আর করবো। এদিকে আমার অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঘুগনির আলু ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার একটা বড় গামলাতে আমি তুলে নিলাম। তারপর যা ফোড়নে লাগে, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে তারপরে নারকেলটা ভেজে নিলাম। ওর মধ্যে একেবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে একটু শর্টেই রান্না করছি, প্রপারভাবে রান্না করছি না, কী আর করব বলো, কিছু করার নেই।
তো যাই হোক, এই দিকে আমি সব কিছু প্রপারভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ঘুগনির মশলাটা। আর ওই দিকে তো বললাম তোমাদের আগেই, মামুনি এই দিকে পাবদা মাছটা রান্না করছে, মশলাটা কষানো হয়ে গেছিলো, তো জলটা দিয়ে দিল। এবার একটু জলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবে। আর এইদিকে ঘুগনির মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে দুজনা দুদিকে লেগে পড়েছি, যেহেতু একটি পরে গেস্ট চলে আসবে, তো তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করতে হবে, আবার তাদের সাথে গল্পও করতে হবে। তো দুটোই আছে, তাই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠেই রান্নাটা করে নেওয়া। তো সকাল সকাল রান্না না করলে আবার গল্প করতে পারবো না, আনন্দ করতে পারবো না, তাই জন্যই সকাল সকাল উঠে রান্নাটা করে নিচ্ছি। এই যে আমার ঘুগনির মশলাও কষানো হয়ে গেছে, এবার মটরগুলো আর কি দিয়ে দেব। আর মামুনির এই দিকে পাবদা মাছটাও প্রায় হয়ে গেছে, মামুনি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছে। আর আমি এইদিকে মটরগুলো হচ্ছে তোমার ঢেলে দিলাম, তো ঢেলে টেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মামুনির এদিকে পাবদা মাছ হয়ে গেছে, মামুনি একটা পাত্রে ঢেলে নিচ্ছে। আজকে একটু জানো তো রান্না করতে করতে খুবই টেনশান হচ্ছে, কি আর করব, যাই হোক টেনশান তো হবেই বলো, তো এত রান্না না, ওই জন্য একটু টেনশান হচ্ছে। তো এইদিকে আমার মটরটা ঘুগনির কষানো হয়ে গেছে, আর এখন বাজে সকাল 10টা। এত অবধি যা যা রান্না হয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডালও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, দই কাতলা হয়ে গেছে, আর সর্ষে পাবদা হয়ে গেছে। তো এ কটা রান্না আপাতত হয়েছে, এখন বাজে 10টা। আর আমার এই দিকে দেখো ঘুগনিটাও হয়ে গেছে, তো আমি একটা বড় গামলাতে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার জন্য করা হয়েছে, সন্ধ্যাবেলার টিফিনের জন্য এখনই সকালবেলা করে রেখে দিলাম, তখন আর করতে ভালো লাগবে না, যেহেতু সবার সাথে গল্প করবো, একটু বসে আনন্দ করব, তাই জন্য এখনই আগেই করে নিলাম। আর ওইদিকে আমার ভাত হচ্ছে, ভাতটা অনেক আগেই বসিয়ে দিয়েছি, আমার ভাতটা ফুটছে। আর এদিকে আমি মাটনটা রান্না করে নেব, তার জন্য সব ফোড়নে যা যা লাগে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজটা নরম হয়ে গেলে একটু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সবই এক এক পরে দিয়ে মাংসর মশলাটা কষিয়ে নেব। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। তারপরে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা তো তোমরা দিতেও পারো, না দিতেও পারো, আমার একটু মনে হলো দিই একটু কালারের জন্য, তো তাই জন্য শুকনো লঙ্কাটা দেওয়া। প্রতিদিন আমরা খাই না, কোনো লোকজন আসলে তখন একটু কালারের জন্য আর কি দেওয়া হয়, যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্যই দেওয়া। তারপরে আমি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার আমি মাটনটা দিয়ে দেব। আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, মামুনি ভাতটা উপর দিয়ে দিয়েছে, আর আমি এদিকে মাটনটা ভালো করে কষাচ্ছি। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে দিলাম, এবার একটু তোমার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর আবার ঢাকনাটা খুলে দিয়ে মাটনটাকে নাড়বো। কারণ কি বলো তো, মাটন রান্নাটাতে না বারবার চেক করতে হয়, ঢাকনা দিয়ে দিতে হয়, আবার খুলে চেক করতে হয়, না হলে মাটন লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমার মাটন রান্না হচ্ছে। আর এইদিকে মামুনি শরবত করেছে সবার জন্য, যেহেতু ভীষণই গরম লাগছে, তোমাদেরকে তো বারবার করেই বলছি, সেদিন ভীষণই গরম ছিল, তাই জন্য না ভীষণ কষ্টও হচ্ছিল। ওইদিকে আমার মাটন রান্না হচ্ছে, আর এদিকে আমি শরবতটা খেয়ে নিলাম। মামুনি বললো যে তাড়াতাড়ি শরবতটা খেয়ে নে, না হলে আবার গরমে শরীর খারাপ করবে, তো তার জন্য শরবতটা করেছিল। তো আমরা শরবতটা সবাই মিলে খেলাম। আর এই সাইডে একটা গ্যাসে মামুনি পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। এর মধ্যে আমাদের গেস্ট চলে এসছে। আসলে গেস্ট বলতে বোঝাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের মেজো দাদার, এই যে চলে এসেছে মেজো দাদার মেজো ছেলে আর মেজো বৌমা। তো আমার সম্পর্কে মেজো মামা হয় মানে আমার বড়মশাইয়ের মেজো মামা, মানে আমার মেজো মামার শ্বশুর। তো দেখো আমার দেওর যা সবাই চলে এসেছে, তো আমরা ভীষণই মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো আমরা অনেক কথা বলছিলাম। তো সব রকম কথাই হচ্ছিল, যেহেতু অনেক দিন পরে ওদের সাথে দেখা হয়েছে। আর এই দিকে আমার দেওর আর কি আমার ভিডিওগুলো দেখছিল, বলছিল যে বৌদিভাই তুমি এইভাবে বলতে পারো, ওইভাবে বলতে পারো।
তো এরকমভাবে বলছিল। আর এই দিকে আমার মাটন রান্নাটা কষানো হয়ে গেছে আর আমি সেটা তোমার এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে না অনেকটা বেশি হয়ে গেল আর কি, আসলে প্রেশার কুকারটা একটু ছোট আর এদিকে 2 কেজি মাটন, তো মনে হচ্ছে যে একটু চাপই আছে, যে সেদ্ধটা জানি না কতটা কি হবে। আর এইদিকে আমি পোলাওটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি ওদের সাথে গল্প করতে করতে, দেখো। আর তারপরে কাজু কিশমিশ সবই দিয়ে দিলাম, তারপরে আর কি নাড়ানাড়ি করছি, পোলাওটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে ঢাকছি, আবার নেড়ে নিচ্ছি, এইভাবেই পোলাওটা করছি। আর এদিকে আমার দেখো সিটি পড়ে গেছে মাটনের, তো খুলে নিলাম, মনে হচ্ছে মাটনটা খুব সুন্দরই সেদ্ধ হয়েছে। তারপরে দেখছি যে আরেকটু সেদ্ধ হতে হবে। কেন তোমার প্রেশার কুকার থেকে খুলে দিলাম বলো তো, কারণ না একটু ভয় লাগছিলো যে এতগুলো মাটন যদি একটু গলে যায় তাহলে সমস্যা হবে, তো হালকা একটু নরম করতে হতো, তাই জন্য কড়াইতে দিয়ে আবার একটু নরম করে নিলাম। তো দেখো আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা জানিও যে আমার মাটন রান্নাটা কেমন হয়েছে বা কেমন দেখতে হয়েছে। আর এইদিকে আমার পোলাওটাও কিন্তু খুবই সুন্দর ঝুরঝুরে হয়েছে, দারুণ হয়েছিল পোলাওটা। তো চলো আর একবার দেখে নিই তোমাদের যা যে কী রান্না হলো। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, ভাত হয়েছে, দই কাতলা হয়েছে, আর এইদিকে দেখো বেগুন ভাজাও হয়েছে। বেগুন ভাজাটা তোমাদের দেখাতে পারলাম না, বেগুন ভাজাটাও মামুনি করেছিল। তারপরে চাটনি হয়েছে, তারপরে পাবদা মাছ দিয়ে তোমার সর্ষে পোস্ত দিয়ে রান্না হয়েছে, এদিকে ঘুগনি হয়েছে, আর এইদিকে দেখো স্যালাড কেটেছিলাম। আর আমাদের এই যে স্যালাড সব কাটা হয়েছে, পেঁয়াজ, শসা, লেবু, গাজর, টমেটো, আর এই যে মেন অ্যাট্রাকশন আমাদের মাটন কষা রান্না হয়ে গেছে। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর স্মেলটাও দারুণ বেরোচ্ছিল। রান্না আরও আছে কড়াইতে, কিন্তু এগুলো তুলে রেখেছি, টেবিলে নিয়ে যাবো সবাইকে সার্ভ করব বলে। আর এইদিকে পোলাওটা আমি তুলে রেখেছি আলাদা করে, যাতে টেবিলে নিয়ে যেয়ে সার্ভ করতে পারি সবাইকে, গরম থাকবে। আর এই যে পাঁপড় ভাজা। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।